দেশের এত জায়গা ভ্রমণ করেও যে জায়গাটি আমাকে বারবার ডাকে তা হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে আমাদের আজকের ভিডিওর মূল টপিক কক্সবাজারকে নিয়ে নয়। এই ভিডিওতে দেখব কক্সবাজারের অতি নিকটে দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। যে দ্বীপে রয়েছে ঘন বন জঙ্গল, যার বেশিরভাগই হচ্ছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। তাছাড়াও দ্বীপের মূল বৈশিষ্ট্য হচ্ছে চারদিকে জল আর দ্বীপের মাঝখানে ছোট বড় অনেক উঁচু উঁচু পাহাড়। গত প্রায় 4 মাস মোটামুটি গৃহবন্দী থাকার পর এটাই আমার লং ট্রিপ হতে যাচ্ছে। এবারে ভ্রমণে বাহন হচ্ছে মোটরসাইকেল। আমরা 4 জনের একটি দল 2টি মোটরসাইকেলে ঈদের দিন রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি খালিই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি। মোটামুটি প্রায় সারা রাস্তায় বৃষ্টিতে ভিজে সন্ধ্যায় পৌঁছাই কক্সবাজারে। কক্সবাজার পৌঁছাই মেরিন ড্রাইভ রোড দিয়ে একটু সামনে এগোতেই চোখে পড়ল সেই প্রাণ জোড়ানো দৃশ্য। প্রায় 10 ঘন্টা জার্নির পর আমরা এখন বেশ ক্লান্ত। এখন শুধু এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখার পালা। পরের দিন সকালে উঠে রওনা দিই মহেশখালীর উদ্দেশ্যে। আজ বেশ রৌদ্রোজ্জ্বল দিন, আবহাওয়া বেশ ভালো। দ্বীপে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই প্রথমেই যাচ্ছি অটো দিয়ে কক্সবাজারের 6 নং জেটি ঘাটে। এই দ্বীপে যাওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে সেখানে আপনার সুবিধা মতো আধুনিক সুযোগ সুবিধা নাও পেতে পারেন এই কক্সবাজারের মতো। আর দুপুরে সেখানে খাওয়ার প্ল্যানটা না রাখাই ভালো। খাওয়ার বন্দোবস্ত কক্সবাজার থেকে করে নিতে পারেন, যদিও এই দ্বীপ আর 10টা দ্বীপ থেকে বেশ উন্নত। এখন পর্যটক তেমন একটা নেই, তাই ঘাটের ব্যস্ততা কিছুটা কম। বেশিরভাগ স্পিডবোট বা ট্রলার এই ঘাটে বাঁধা। এই ঘাট থেকে প্রায় সারাদিনই ট্রলার বা স্পিডবোট মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়, তাই মহেশখালী যেতে হলে সময়ের কোনো বাধা ধরা নেই। আচ্ছা, এখান থেকে আমরা এখন স্পিডবোটে করে যাব। ট্রলারে করেও যাওয়া যায় সম্ভবত 60 টাকা করে, আর স্পিডবোটে ওই পারে যাইতে মানে মহেশখালী পর্যন্ত যাইতে 100 টাকা। তো আমরা এই স্পিডবোটে করে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাওয়া সম্ভব আর কি। কক্সবাজার থেকে মহেশখালী নদীপথের স্বল্প দূরত্বের রাস্তা, আনুমানিক 7 কিলোমিটার। আপনি যদি ট্রলারে করে যান সেক্ষেত্রে 40 থেকে 50 মিনিট, আর স্পিড বোটে করে গেলে 20 মিনিট। তবে দূরত্ব যাই হোক না কেন, যাওয়ার সময় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে আপনার। উঁচু উঁচু ঢেউয়ের সাথে দুলুনি আর দ্রুত পাড়ে পৌঁছানোর চিন্তা করতে করতে 20 মিনিট নিমিষে কেটে যাবে। হঠাৎ স্পিডবোট দুদিকের ঘন বন জঙ্গলের মাঝখান দিয়ে প্রবেশ করবে। তার একটু সামনে গেলেই মহেশখালী জেটি ঘাট। মূলত বাঁকখালী নদী আর বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দিয়ে এখানে আসতে হয়। আচ্ছা, আমরা চলে আসছি মহেশখালী জেটি ঘাটে। এখান থেকে সম্ভবত এই লম্বা একটা ব্রিজ আছে, ব্রিজের দুই পাশে এরকম এগুলা ম্যানগ্রোভ ফরেস্ট, বাট বা কি গাছ সেটা হয়তো আমি শিওর জানি না। এই গাছগুলোর নাম কি ভাই? বাই গাছ। বাই গাছ।
মানে এই রোডটা কতটুকু, মানে ব্রিজটা কতটুকু দূরে? 7 কিলো হবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এই রোডের দৃশ্যটা একটু উপর থেকে দেখুন, জাস্ট অসাধারণ। যেটি ধরে যতটুকু সামনে এগোচ্ছি দুপাশে শুধু ম্যানগ্রোভ বনাঞ্চলই চোখে পড়ছে। গাছগুলির সঠিক নাম আমার জানা নেই, তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এই জায়গাটি বেশ ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে অটো স্টেশন, যেটি থেকে মোটামুটি হাফ কিলো, এই যেটির রাস্তাটা মোটামুটি হাফ কিলো রাস্তা হেঁটে আসার পর এমন একটা জায়গা পাওয়া যায়। সেখান থেকে সম্ভবত অটো পিক করতে হবে, যেহেতু আজকে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানকার যে মন্দির, সেটা হচ্ছে আদিনাথ মন্দির। সেই মন্দিরটা একটু ভিজিট করব, তারপরে দেখি কোথাও যাওয়া যায় কিনা, তারপরে এক এক করে আপনাদেরকে জানাবো। আচ্ছা, এখান থেকে সম্ভবত অটো রিজার্ভ পাওয়া যায়, সবগুলো জায়গায় ঘুরে পাবো। আপনি কোন কোন জায়গা দেখাবেন আমাদেরকে? এই এখানে কি কি দেখার জায়গা আছে, আপনি কোন কোন জায়গা দেখাবেন সেটা বলেন। দেখার মতো 5টা প্লেস আর কি। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, একটা বুদ্ধ মন্দির, আর একটা আদিনাথ মন্দির, একটা শুটিং ব্রিজ, একটা শুটিং পাহাড়। সব তো মন্দিরে, মন্দির ছাড়া কি আছে তাই বলেন। এই মন্দির ছাড়া আমরা শুটিং ব্রিজ আছে, শুটিং পাহাড় আছে, আর আপনার ঝাউবন আছে। আচ্ছা, তাহলে কত যাচ্ছেন আপনি সব মিলে? অরিজিনালটা বলুন। টোল পার্কিং কি আমরা দিবেন? পার্কিং দিলাম আমরা, বলে টোল পার্কিং দিলে 750 টাকা দিন, টোল পার্কিং ছাড়া এমনি 650। বুঝতে পারছি। ঠিক আছে। মহেশখালীতে তেমন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান নেই, তবে দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু জায়গা, যেমন মৈনাক পর্বত, পর্বতের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির, তাছাড়াও যেতে পারেন শুটিং ব্রিজ বা আদিনাথ জেটিঘাট। আমরা এখন সেই দিকে যাচ্ছি। দ্বীপের বেশ কিছু জায়গা জুড়ে ঘন বন জঙ্গল হওয়ার কারণে এখানে একটা সময় হাতি, বাঘ, হরিণ, বানর, ভাল্লুক এই বিভিন্ন প্রকার জীবজন্তুর চারণভূমি ছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি আর নির্বিচারে বনভূমি উজাড়, এগুলোর কারণে আসলে মহেশখালীর জীববৈচিত্র্য আজ হারাতে বসেছে। বর্তমানে হরিণ, বানর, গুটি কয়েক সাপ আর শীতের সময় মৌসুমী পাখি ছাড়া কিছুই চোখে পড়ে না। এই দ্বীপের মানুষের প্রধান পেশা হচ্ছে লবণ চাষ এবং পান চাষ, বিশেষ করে পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা। অন্যদিকে শুষ্ক মৌসুমে সামুদ্রিক শুটকির জন্য দেশি বিদেশি ব্যবসায়ীরা এখানে এসে ভিড় জমায়, তার মানে এখানে কম বেশি শুটকির চাষও হয়। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য শুটিং ব্রিজ বা আদিনাথ জেটিঘাট। অবশ্যই জানেন যে আসলে এটাকে বলা হয় পাহাড়ি দ্বীপ, তার কারণ হচ্ছে বাংলাদেশে আর কোনো দ্বীপ নেই যেখানে মানে যেই দ্বীপে চারদিকে পানি বাট মাঝখানে পাহাড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়, আর পাহাড়ের উপরে হচ্ছে কালো মেঘ। এখান থেকে আসলে দেখতে অসাধারণ লাগে। আপনারা হয়তো যারা এখন ভিডিওটি দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না আসলে দেখতে কেমন। আর এটা হচ্ছে সাগর, ওদের ভাষা সাগর আর কি, আসলে সাগর না, হয়তো নদী। সুন্দরবনের একটা ফিল পাচ্ছি আর কি এই জায়গাটাতে, বাট দেখতে কিন্তু খারাপ লাগে না। আপনাদেরকে এই জায়গার একটু ড্রোন ভিউ শট দেখাই। এতক্ষণে হয়তো আপনাদের মনে এই দ্বীপটি কীভাবে সৃষ্টি হলো তা জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। জানা যায় 1559 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে যায়। তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমান হয় যে আসলে দ্বীপটি একটা সময় মূল ভূমির সাথেই যুক্ত ছিল।
এই সম্পূর্ণ মহেশখালী উপজেলা আরও 3টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যেমন সোনাদিয়া, মাতারবাড়ি আর তলকাটা। অন্য কোনো একটা সময়ে এই জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এখানে বেশ মেঘাচ্ছন্ন আকাশ, একটু পরে বৃষ্টি আসতে পারে। এখান থেকে আমরা এখন চলে যাব এর পাশেই অবস্থিত মৈনট পর্বতে, যার চূড়ায় রয়েছে আদিনাথ মন্দির। বুঝা যাচ্ছে যখন জোয়ার ভাটার সময়, কিন্তু মানে জোয়ারের সময় জল এই লেভেলে চলে আসে। এটা 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 কি নারকেল গাছ না? এটা তো গোলপাতা গাছ মনে হচ্ছে। গোলপাতা গাছ। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এখন বৃষ্টি অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে আদিনাথ মন্দির মহেশখালীর। অনেকে এই মন্দিরের নাম শুনে থাকবেন। আমি হয়তো বেশি কিছু এই মন্দিরে দেখাইতে পারবো না, বাট দূর থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এই পাহাড়ের বেশি উপরে না, মোটামুটি মিড লেভেলে একটা মন্দির, সেটাই এই মন্দির, আদিনাথ মন্দির। মন্দিরটি সমুদ্র সমতল থেকে প্রায় 85 মিটার উঁচুতে অবস্থিত। আগে বলেছিলাম এটি মৈনক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে প্রায় 69টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ। সম্ভবত এই মহেশের নাম অনুসারে মহেশখালী নামটা এসেছে। এই মন্দিরের ইতিহাস বলতে গেলে এই ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, তাই অনুরোধ থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে মন্দিরের ইতিহাসটি জেনে আসতে পারেন। মন্দির থেকে বের হলেই তার পাশ দিয়ে পর্বতের চূড়ায় উঠে সিঁড়ি পেয়ে যাবেন। আমি অনেক আগ্রহ নিয়ে এই সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এই পর্বতের চূড়ায় কি আছে তা দেখার জন্য। তবে যতটুকু উপরে উঠছি চারপাশে একটা গা ছমছমে ব্যাপার অনুভব হচ্ছে, কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতেই বুঝতে পারলাম এখানে আসলে কিছুই নেই। আরেকটু আগ্রহ নিয়ে এর পাশে আরেকটা পাহাড়ে হাঁটা শুরু করলাম। ওইদিকে কিছু একটা দেখা যাচ্ছে। এখানে মঠের মতো কিছু একটা দেখা যাচ্ছে। একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের প্যাগোডা। অবশেষে পর্বতের চূড়ায় দেখতে পেলাম বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি প্রাচীন প্যাগোডা। চূড়া থেকে একটু আশেপাশে তাকাতেই দেখা যাচ্ছে উঁচু নিচু অনেক পাহাড় টিলা। প্রচণ্ড ভূ পরিবর্তনের কারণে এখানে পাহাড়গুলোর সৃষ্টি।
বেশিরভাগ পাহাড় দ্বীপের মাঝখানে এবং পূর্ব উপকূলে। জানা যায় এই পাহাড়গুলো টারশিয়ারি যুগের। বাংলাদেশে আর কোনো দ্বীপ নেই যেখানে এই দ্বীপের মতো পাহাড় পর্বত রয়েছে। পাহাড়ের পাদদেশে সারি সারি পানের বরজ। এখানকার পান কিন্তু সারা দেশে বিখ্যাত আর খেতেও বেশ মিষ্টি। এবার মহেশখালী থেকে বিদায় নেওয়ার পালা। একদিন আমি বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার চেষ্টা করেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আর আসলে মহেশখালী আপনি যদি আসতে চান সেই ক্ষেত্রে আপনার ধারণা রাখতে হবে যে এখানে আসলে খুব একটা দেখার কিছু নাই, বাট যদি আপনি একটা সুন্দরবনের ভাইব চান তাহলে কিন্তু এখানে আসতেই পারেন। আর একটু নিরিবিলি সময় যদি হাতে নিয়ে আসতে চান তাও পারেন। আর যদি তাঁবু করে রাতে থাকতে চান সেটার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট, মোটামুটি সিকিউরিট। তবে এখানে খাবার দাবার মানে হোটেলে যে খাবার খেলাম সেটা খুব একটা ভালো না, সেজন্য ভিডিও করে দেখাই নাই। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সবাজার গিয়ে। মহেশখালী যেহেতু একটি পাহাড়ি দ্বীপ, তাই এখানে আসলে আপনি একই সাথে নদীর সেই প্রাচীন সৌন্দর্য দেখতে পাবেন, পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য, সাথে যোগ হবে ম্যানগ্রোভ বনাঞ্চল। আপনি কক্সবাজার আসলে একদিনের হাতে সময় নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন। বিশেষ করে স্পিড বোটে যাওয়া আসার সময় চারদিকে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বিদায় নিচ্ছি এখন কক্সবাজার থেকে। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করুন, বেশি বেশি করে, ঠিক এমনটাই দেশটা অপরিষ্কার করুন।